এইমাত্র ১০০% পেনশন সুবিধা কার্যকর ঘোষণা করে পে স্কেলের গেজেট প্রকাশ। ১১ থেকে ২০তম গ্রেডের চূড়ান্ত তালিকা সহ ২টি সুখবর। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম জাতীয় কমিশন বাস্তবায়ন ও নতুন পে স্কেলের গেজেট চলতি আগস্ট মাসের মধ্যেই প্রকাশের নির্দেশ দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামে জামাতে আমির। আজ সকালের রাজধানী ঢাকায় আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের উদ্দেশ্যে এ কড়া বার্তা প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন যে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ও বর্তমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তারা ও কর্মচারীদের ন্যায্য অধিকার অবিলম্বে নিশ্চিত করার সময়ের দাবি। দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন ঝুলিয়ে রেখে সরকারি চাকরিজীবীদের চরম হতাশার ঠেলে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগস্ট মাসের নির্ধারিত সময়ের মধ্যে যদি কাঙ্ক্ষিত গেজেট প্রকাশ করা না হয় তবে দেশের কর্মজীবী জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আজকের এই শুক্রবারের বিশাল সমাবেশ জামাতে আমির বর্তমান বাজারে অগ্নিমূল্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়টি বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারী ও পেনশনভোগী পরিবারগুলোর জীবনযাপন এখন চরম কঠিন হয়ে পড়েছে। বিদ্যমান বেতন কাঠামো দিয়ে এই তীব্র মূল্যস্ফীতি সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কর্মচারীরা দীর্ঘদিন ধরে বকেয়া, মহার্ঘ এবং পে স্কেলের দাবিতে শান্তিপূর্ণ তাদের দাবি জানিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কেবল অবিশ্বাসী মিলছে, দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই দীর্ঘসতিতা ও অবহেলা সাধারণ কর্মচারীদের মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার করেছে। তিনি জোর দিয়ে বলেন যে সরকার প্রশাসনের মূল চালিকা শক্তি হলেন এই কর্মচারীরা। তাই তাদের জীবনযাত্রার মান উন্নত না করে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ না করে একটি দেশের প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে ওঠা অসম্ভব। তো জামাতের আমির অবিলম্বে পে কমিশনের সুপারিশকৃত বেতন স্কেল চূড়ান্ত গেজেট প্রজ্ঞাপনের আকারে প্রকাশের জন্য সরকারের নীতি নির্ধারণী মহলের প্রতি জোরালো আহ্বান জানান। আগামী দিনগুলোতে যদি বিষয়টি বাস্তবায়নের টালবাহানা বা কালক্ষেপণ করা হয় সরকারের পক্ষ থেকে, তবে সারা দেশের সরকারি চাকরিজীবী নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এবং শ্রেষ্ঠ যে কোনো পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার প্রশাসনকে বহন করতে হবে। উপস্থিত বিপুল জনতা এবং কর্মচারীদের স্বতঃস্ফূর্ত করতালের মধ্য দিয়ে তিনি আগস্টের মধ্যে চূড়ান্ত সমাধানের নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিজের বক্তব্য শেষ করেন। বাংলাদেশ জামাতে আমির বক্তব্য এবং আগস্ট মাসের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত হুঁশিয়ার পর মুখ খুলেছেন প্রধানমন্ত্রী আজ বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান পরিষ্কার করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা কর্মচারীদের সুবিধা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিক। তবে যে কোনো নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার বিষয়টি দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক অবস্থা, রাজস্ব আদায় এবং আর্থিক শৃঙ্খলার উপর সরাসরি নির্ভর করে। পে স্কেল কোনো একক বিষয় নয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। রাজনৈতিক দাবির ভিত্তিতে তড়িঘড়ি করে বাস্তবায়ন করা সম্ভব নয়, বরং এর জন্য একটি সুনির্দিষ্ট প্রশাসনিক ও আর্থিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দলগুলো কিংবা রাজনৈতিক নেতৃত্ববৃন্দ নিজেদের অবস্থান জোরদার করতে এ ধরনের আলটিমেটাম বা হুঁশিয়ার দিতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীল ভূমিকা পালন করতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং সাধারণ কর্মচারী সহ নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে স্বস্তি দিতেই ইতিমধ্যেই নানা ধরনের অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পে কমিশনের সুপারিশ এবং কারিগরি কমিটির পর্যালোচনা শেষ হলেই উপযুক্ত সময়ে যৌক্তিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে অযৌক্তিক চাপ সৃষ্টি না করায় প্রশাসনিক প্রক্রিয়ার উপর আস্থা রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। সরকার প্রধান স্পষ্ট করে জানিয়ে দেন যে অস্থিতিশীলতা পরিবেশ বা রাজনৈতিক চাপ তৈরি করে কোনো জাতীয় সিদ্ধান্ত
ত্বরান্বিত করা যাবে না। গেজেট প্রকাশের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় এবং প্রশাসনিক সংস্কারের সাথে যুক্ত বিশেষজ্ঞ দলটি বিষয়গুলো পর্যালোচনা করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ রেখে যতটুকু সম্ভব দ্রুত কর্মচারীদের দাবিগুলো বিবেচনা করে। আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।